সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকালবেলা উঠেই আমার চক্ষু হয়ে গেছে চড়ক গাছ। কারণ কি বলো তো, আমরা সবাই উঠেছি আজকে অনেক বেলায়। এবার যত বেলা হয়েছে কাজ তত তো মানে ঘাড়ের ওপর পড়ে থাকে, তাই না? কাজ তো আর বসে থাকবে না, কিন্তু মানে এত বেলা হয়ে গেছে উঠতে, যে উঠেই সব তাড়াহুড়ো লেগে গেছে কাজ করতে। কারণ আমাদের রাত্রে কালকে শুতে অনেকটাই দেরি হয়েছে। আমার ছেলের রাত্রে পেট ব্যথা করছিল, তো তার জন্য ঘুমোতে পারিনি, তাই আমরাও ঘুমোতে পারিনি। সেহেতু আমাদের উঠতে অনেক বেলা হয়ে গেছে। আর উঠে দেখছি এত বেলা হয়ে গেছে, দেখেই তো মাথা খারাপ, মানে তাড়াহুড়ো। এবার রান্না বান্না সবই আছে। তো দেখো আমি ওদিকে রান্না বান্না মোটামুটি কিছুটা মানে চাপিয়ে দিয়েছি, দিয়ে টিফিন ফিফিন যা মানে তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। কিছুটা কাজ করে আমি এখানে বিছানাটা গুছোতে চলে এসেছি। তো বিছানা ফিছানা গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরের অবস্থা কীরকম তোমাদের সেটা দেখাচ্ছি। মানে সব পুরো এলোমেলো অবস্থা হয়ে রয়েছে, তাড়াহুড়ো করে কাজ করলে যেমন হয় আর কি। তো দেখো কি আর করা যাবে, কিছু করার নেই। এবার মানে আমার ছেলের এত রাত্রেবেলা পেট ব্যথা করছে, আমরা ডাক্তারখানাতেও নিয়ে গেছিলাম। ওষুধ দিয়েছে ডাক্তার, কিন্তু খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে খেলেই তো আর কমবে না। তো যাই হোক খেয়েছে, এখন ঠিক আছে। তো মানে পেটে একটু হয়েছে আর কি, কোনো কারণে নোংরা হাত মুখে দেয়, তো সেই থেকে আর কি পেটে একটু ইনফেকশন মতো হয়েছিল। তো এই তো কাজবাজ পুরো মানে ছুটোছুটি লেগে গেছে আমাদের। আর আমার ছেলেকে নিয়ে একটুখানি বাইরের দিকে ঘুরতে গেছে, ওর বাবা আজকে বাড়ি আছে, তো তার জন্য ও বাড়ি আছে বলে আমার অনেকটা হেল্প। জানো, আমার ছেলেকে নিয়ে যদি একা হতো আমি কি মানে কোনটা ছেড়ে কোনটা করবো ওকে নিয়ে আমি বুঝে পারতুম না। কারণ ওকে তো দেখতে হয়, ও তো এদিকে এদিক ওদিক করবে, তাই আমি কি করে কাজ করব সেটা, ও বাড়ি আছে বলে অনেকটাই হেল্প। তো দেখো আমার বিছানা পাট গোছানো কমপ্লিট। আর কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম বলে সোয়েটার টুপি মানে যা যা বের করেছিলাম সব কিন্তু এই সোফায় জড়ো করা রয়েছে, এগুলোকে একটু কাচাতে হবে। তো এগুলোকে কাচাবো বলে আর এগুলো তুলিনি, তো এখানেই জড়ো করা রয়েছে। তো কাচিয়ে নিয়ে রোদে মানে ভালো করে করে তারপরে তুলতে পারবো। তো এখন সোফাটা থাক, আমি আগে রান্নাঘরের দিকে যাই। এখনও সেরকমভাবে রান্না কিছুই হয়নি, ওই টিফিন খাওয়ার মতো করে। এবার টাইমে তো সব বাচ্চা আছে, তাকে তো খাওয়াতেই হবে, তাই না? যতই আমার উঠতে লেট হোক বা দেরি হোক, ওকে তো টাইমে খাওয়াতে হবে, ওষুধ খাওয়াতে হবে। দেখো কত কিছু জিনিস জড়ো হয়ে আছে, তো এগুলো কাচাবো। আর কিছু জিনিস গুছানোরও আছে। আর এই দেখো আমার রান্নাঘরের হাল পুরো এরকম, ভাতটা নামিয়েছি। আর এই দেখো আমার এদিকে এখানে কিছু কিছু জিনিস ঢাকা দেওয়া আছে, যেটা হয়েছে ডাল হয়ে গেছে, একটুখানি পাতলা করে মুসুরির ডাল করেছি। আমার ছেলের এখন তেল ঝাল মশলা এগুলো একটু দিতে বারণ করেছে, তো ওর জন্য একটু স্যুপ করব। আর এই দেখো এটা হচ্ছে তোমার ফুলকপি আলুর তরকারি। তো এই তরকারি আর ডালটা হয়েছে, আর ভাতটা নামিয়েছি। তো এখানে দেখো যা বাসন কোসন ধোয়া, মানে এখানে সব পড়ে রয়েছে, বেসিনেও কিছু আছে, কিচ্ছু মানে গোছগাছ করে হয়নি। তো ওইগুলো হয়ে রয়েছে। তো আজকে যেহেতু শনিবার, আমাদের ঘরে নিরামিষ রান্না বান্না হয় না। আজকে শনিবার নয়, দেখেছো, বারও ভুলে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, তো তার জন্য বার ভুলে গেছি। আজকে কিন্তু বৃহস্পতিবার নয়, আজকে হচ্ছে শুক্রবার। মানে সব কিছু গোলমাল হয়ে যাচ্ছে আর কি, মানে তাড়াহুড়ো লেগে গেছে, তো তার জন্য কোনটা বলতে কি বলে ফেলছি। তো দেখো আমার হাজব্যান্ড একটু বড়া ভাজা বলেছিল খাবে, ও বাড়ি থাকে না, তো বাড়ি আছে, তো তার জন্য ওর মতোই করেছি বড়া ভাজা। আমি কিন্তু বড়া ভাজা খাই না শুধু। তো এই দেখো 2 পিস মাছ ছিল ফ্রিজে, তো এই দুটোকেই বার করে ঝাল করেছি। আমার ছেলে তো খাবে না এসব, ও শুধু একটুখানি ডাল আর আলু সেদ্ধ এইসব দিয়ে একটু ঝোল সবজি। তো দেখো কি অবস্থা। তো আমি দেখো রান্নাঘর কিন্তু পরিষ্কার করে ফেলেছি চটপট করে একদম। আর আমার রান্না বান্না কমপ্লিট। আর এখানে দেখো গ্যাস টেবিল পুরো মুছে, গ্যাস মুছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খুব তাড়াহুড়োর মধ্যে কমপ্লিট করেছি। আর এই দেখো এখানে জল চাপানো আছে, এটা এখন গ্যাসটা জ্বেলে দেবো। তো আমি চান করব, আমার ছেলে করবে। আর এই দেখো আমার ঘর দোর গোছানো, কাজ করতে করতে তো তোমরা দেখলেই আমি ঘর দোর গুছিয়ে নিয়েছি, আর সোফাটাও কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর এইটার মধ্যে সব জড়ো করে রেখেছি, যেগুলো কাচতে হবে সেগুলো এক এক করে কাচতে দেবো, সব একবারে কাচতে দিলেও হবে না। আর সব কিছু কাচানোর নেই, যে কটা কাচানোর জন্য কাচাবো।
তো এই তো আমার মোটামুটি কাজবাজ এখন কমপ্লিট। তো এবার আমরা সব স্নান করব, তাড়াহুড়ো করে কিন্তু টাইমের মধ্যে আমি কাজ গুটোতে পেরেছি। তো এই তো দেখো সব কিছু গোছগাছ কমপ্লিট, আর আমার ছেলে কিন্তু এখনও ঘুরে আসেনি, ও এখনও নিচে ঘুরছে। আর এবার সব আমরা স্নান করবো। দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরপরে পুরো রাত্রেবেলা, মানে তাড়াহুড়ো করে কাজ করার পরে খেয়ে না আমি একটু মানে আমরা সবাই একটুখানি রেস্টই করছিলাম। তো এই দেখো পুরো দেখা হচ্ছে রাত্রেবেলা। রাত্রে হয়েছে রুটি, আলুর তরকারি আর গুড় ছিল। তো আমার হাজব্যান্ড গুড় দিয়ে রুটি খাবে, তো তার জন্য এই যে খাবার দাবার সব বাড়ছি। আজকে আর তোমাদের সঙ্গে মানে এছাড়া আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ সারাদিন এত সকাল থেকে চলেছে যে আর কিছু মানে দেখাতেই পারিনি। তো চলো আজকের মতো এইটুকুই। তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।